আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সারাদিন রোজা রাখার পরে বিকালের দিকে এসে কিন্তু আমরা অনেকটা ক্লান্তি অনুভব করি। আর সেই ক্লান্তিকে দূর করার জন্যে লেবুর শরবতের বিকল্প কিন্তু কিছুই নাই। যদিও ইফতারের টেবিলে বিভিন্ন ধরনের শরবতের প্রচলন আছে, কিন্তু লেবুর শরবতের বিকল্প কি কিছু হতে পারে বলেন তো? তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিটামিন সিতে ভরপুর এরকমই একটা শরবতের রেসিপি। ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের শরবতের জন্য এখানে আমি একটা লেবু কেটে নিয়েছি, আর লেবুটার মধ্যে যথেষ্ট বিচি ছিল, আমি সেটা কিন্তু ফেলে দিয়েছি। চেষ্টা করবেন বিচি কমালা লেবু নিতে, তাহলে কিন্তু ওই যে রসটাও বেশি পাওয়া যায়, আর এই যে এত বিচি ফেলানোর ঝামেলা থাকে না। আর এই লেবুটায় যদিও একটু বিচি বেশি ছিল, কিন্তু ঘ্রাণটা এত ভালো ছিল। আজকের রেসিপির জন্য লেবুগুলো কিন্তু এরকমই ছোট ছোট করে কেটে নিতে হবে। তাই কিন্তু আমি লেবুগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নেব হচ্ছে একটা মালটা ছোট করে কেটে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা মালটাও কেটে নিচ্ছি। তো আপনি যদি বেশি পরিমাণ শরবতটা তৈরি করেন তাহলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে নেবেন। আজকে আমি 1 গ্লাস শরবত করে দেখাচ্ছি, আর এই শরবতটা যদি ইফতারের টেবিলে থাকে তাহলে আপনি যতই ক্লান্ত হন না কেন, এরকম 1 গ্লাস শরবত খেলে দেখবেন আপনি এনার্জি ফিরে পাচ্ছেন। তারপরে দেখতেই পাচ্ছেন মালটাটার ছোট করে কেটে নেওয়ার পরে বাকি যে বড় বড় 2 পিস মালটা ছিল সেটা থেকে আমি জুসটা বের করে নিচ্ছি। তো এভাবে চেপে চেপে আপনি আপনার সুবিধা মতো জুসটা বের করে নেবেন। আলহামদুলিল্লাহ, এবারে রোজাটা আমরা যে সময় পাচ্ছি আমার মনে হয় খুব বেশি গরম থাকবে না, আর রোজাগুলো করতেও খুব সুবিধা হবে। আর রমজান মাস এমনই একটা মাস, প্রত্যেকটা মুসলিমের জন্য কিন্তু এটা ইবাদতের মৌসুম। তাই যে যতটুকু পারবেন বেশি করে চেষ্টা করবেন ইবাদত করার। এবার হচ্ছে মালটার জুসটা বের করে নেওয়ার পরে এবার আমি পুরো শরবতটা তৈরি করে দেখাচ্ছি। তার জন্য একটা গ্লাসে কেটে রাখা ওই যে লেবু টুকরোগুলো ছিল সেটা দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম মালটার টুকরোগুলো, সাথে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ পুদিনা পাতা। তারপর একটুখানি থেতো করে নেব। আপনি যে কোনো শক্ত জিনিস অথবা চামচ দিয়ে ঠিক এভাবে চেপে চেপে ওই যে একটু থেতো করে নিতে পারেন। মালটা লেবু থেকেও রসটা বের করে নিতে পারেন। পুদিনা পাতাটা বেশ ভালোভাবে থেতো করে নেওয়া হয়ে গেছে, আর এই যে রসটাও খুব ভালোভাবে বের করে নিয়েছি। এবার আমি আমার প্রয়োজন মতো বেশ কয়েক টুকরো আইস বার দিয়ে দেব, আর সাথে দেব 2-3 স্লাইস লেবু। তো এভাবে যদি এই শরবতটা করা হয় খেতে খুবই ভালো লাগে, আর অনেক ফ্রেশও লাগে। তারপর উপর থেকে ওই যে মালটার জুসটা ছিল সেটা দিয়ে দেব, সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ সোডা পানি। আর এটা আপনি যে কোনো মুদি দোকানেই কিনতে পেয়ে যাবেন। তারপরে একটুখানি নেড়ে মিশিয়ে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। এবার শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য উপরে একটুখানি পুদিনা পাতা দিয়ে দিলাম। আসছে রমজানে আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।